আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আজকের গল্পের নতুন একটি ভিডিওতে। আমি একজন সাধারণ মানুষ আর আমি গ্রামে বসবাস করি। আমার এই সাদামাটা গ্রাম্য জীবনের দুপুর সময়টা ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের মাঝে। গ্রামের মেয়েদের দুপুর সময়টা কিন্তু কাটে রান্নাবাড়ার কাজে। আমার ক্ষেত্রেও ঠিক একই, রান্নাবাড়া করি আর আপনাদের সাথে গল্প করি। আজকে দুপুরের ওয়েদারটা এত সুন্দর, কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। এই রোদটাই কিন্তু কয়েকদিন আগে খুব বিরক্ত লাগছিল, কিন্তু এখনকার রোদটায় যেন সব কিছুর ছায়া খেলছে। একভাবে বলতে গেলে মিষ্টি রোদে আলো ছায়ার খেলা। আর আমিও উপভোগ করতে বসে পড়লাম। আজ আমি এই মাটির চুলায় কাঠের খড়ি দিয়ে রান্না করছি। সত্যি মহান আল্লাহ তাআলা যখন যেমন ঠিক তখন সেইভাবে প্রকৃতিকে সাজায়। এই যে শীত আসছে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি সব সময়ের আবহাওয়া দেখলেই কিন্তু বোঝা যাবে যে শীত আসছে। আগের যুগের নানি দাদিদের দেখতাম যে রান্না করতে বসলে তাদের এ বাড়ির ও বাড়ির মানুষ চুলার পাড়ে এসে জমা হতো। নানান ধরনের গল্প গুজব, খাবার দাবার বিনিময় হতো। খোশ গল্পের সাথে সাথে নানান ধরনের খাবার দাবারও কিন্তু বিনিময় হতো। কিন্তু এখনকার সময়টা কিন্তু আর সেটা নেই। এখন গ্রামের মানুষরাও কিন্তু এককভাবে থাকতেই বেশি ভালোবাসে। যৌথ পরিবার নাই বললেই চলে, এক প্রকার বিলুপ্তের পথে। আর সবাই কিন্তু ওই এককভাবে একা একা থাকতে, রান্নাবাড়া করতে, খাইতেই পছন্দ করে। যাই হোক, আজ আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে কাতল মাছ, পটল ভাজি আর কোয়েল পাখির মাংস। এই কোয়েল পাখি কিন্তু আমি কিনে আনিনি। আমাদের বাসাতে যে মেয়েটা থাকে সে বাড়িতে পালছে, সে আমাকে খুব ভালোবেসে 4টা কোয়েল পাখি খাবার জন্য দিয়েছে। আমি তাকে কিন্তু দাম দিতে চেয়েছি, সে নেয়নি। সে আমাকে বলেছে আমি কিন্তু আপনাকে খুব ভালোবেসে এই পাখি 4টা দিয়েছি। যাই হোক, আমি কিন্তু চেষ্টা করব কোয়েল পাখির মাংসগুলো অনেক সুন্দর করে রান্না করতে। সেকেন্ড টাইম রান্না করব কোয়েল পাখির মাংস, তো আশা করছি ভালোই হবে। আমার রান্নার হাতের চাইতে আমার মায়ের রান্নার হাত কিন্তু অনেক ভালো ছিল। তবে আমার বাবা বলেছিল যে আমার হাতের রান্না আর মায়ের হাতের রান্না কিন্তু 19-20। এই কথা শুনতে পাওয়া কিন্তু আমার জন্য খুবই ভাগ্যের ব্যাপার, কারণ আমার মা কিন্তু দুর্দান্ত একজন রাঁধুনি ছিলেন। আমি যতই ভালো রান্না করি না কেন, আমার মায়ের হাতের সেই মাছের ঝোল, মুরগির মাংস, মুগ ডালের ঘ্রাণ, সেই স্বাদ আমি কিন্তু আর পাই না। সত্যি মানুষের জীবন থেকে কিছু কিছু স্বাদ ঘ্রাণ একদম চলে যায়, হারিয়ে যায়। আর শত খুঁজলেও সেই স্বাদ আর ঘ্রাণ ফিরে পাওয়া যায় না। আমি কিন্তু রান্না করছি, খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। অসাধারণ একটা ব্যাপার। আমি যখন রান্না করে আমার মেয়েকে খেতে দিই, আমার মেয়ে কিন্তু আমার প্রশংসায় পঞ্চমুখ। তার কাছে কিন্তু আমার রান্নাই শ্রেষ্ঠ। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার নিজ নিজ মায়ের রান্না কিন্তু শ্রেষ্ঠ। আমার মনে হয় সে যতই ভালো হোক আর খারাপ হোক, যেমনই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই শ্রেষ্ঠ। কথা বলতে বলতে আমার মাছের তরকারিতে বলক চলে আসছে। আমি এখন ভাজা মাছগুলো আস্তে আস্তে তরকারির মধ্যে দিয়ে দিব। শীত এখনও যেহেতু সেইভাবে পড়েনি, তাই ফুলকপির স্বাদটাও ওইভাবে আর লাগবে না। শীতের মাঝামাঝি সময় ফুলকপি, বড়ি, মাছের ঝোলের তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতের চালটা বেছে নিলাম। মাছ রান্না প্রায় শেষের পথে। আমি এখন মাছটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি, সেগুলো মাছের মধ্যে ছিটিয়ে দিয়ে আর কিছুক্ষণ চুলার উপরে রেখেই নামিয়ে নিব আমার ফুলকপি আর মাছের তরকারি। এরপর আমি
পটল ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। আমি খুব চিকন চিকন করে পটল কেটে নিয়েছি। পটল কেটে নিয়ে এই পটলের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই অন্য কোনো গুঁড়া আমি আর এটার মধ্যে অ্যাড করিনি। হলুদ, মরিচ আর লবণ শুধু দিয়ে আমি পটলটাকে ভেজে নিব, সুন্দর করে ফ্রাই করে নিব। এই পটল ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। এমন চিকন চিকন হয়ে যাবে, পটল ভাজা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এরপরে আমি কোয়েল পাখির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নেব। আর মাংস রান্না করার জন্য যেসব মশলা যেই মশলা দিতে হয় ঠিক সেই মশলাগুলোই দিয়েছি। শুধুমাত্র মরিচের গুঁড়ো না দিয়ে আমি শুকনো মরিচ পাটায় পিষে নিয়েছি। এতে মাংসের স্বাদ অনেক সুন্দর হবে। অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম। নতুন বউকে শাশুড়ি জিজ্ঞেস করছে যে, মা তুমি কি রান্না করতে পারো? তো বউ বলছে, মা আমি ভাত রান্না করতে পারি আর মাছ রান্না করতে পারি। তো শাশুড়ি বলেছে, ঠিক আছে মা, মাছ রান্না আর ভাত রান্না পারলে হবে, ভাতের মতনই রান্না করবা, আর যা কিছুই রান্না করো না কেন মাছের মতো করে রান্না করবা। তো বউ কিন্তু ওইভাবেই রান্না শুরু করে দিল। তো প্রতিদিন দু একটা যা ভুল হয় তা কিন্তু শাশুড়ি কৌশলে ধরিয়ে দেয়। তো এভাবেই শাশুড়ির কৌশলে বউ কিন্তু একটা পর্যায়ে যেয়ে পাকা রাঁধুনি হয়ে উঠল। রান্নার পদ্ধতি কৌশল কিন্তু একই, কষিয়ে কষিয়ে রান্না করেন বা সিদ্ধ করে তেলে দিয়ে রান্না করেন, সব কিছু মিশিয়ে হবে তো শেষমেশ সেই তরকারি, তাই না? যাই হোক, গল্প করতে করতে আমার কোয়েল পাখির মাংস কষানো হয়ে গেছে। আমি এবার কোয়েল পাখির মাংসের মধ্যে ঝোলের পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ রান্না করব কোয়েল পাখির মাংস। রান্না হয়ে যাওয়ার পরে আমি এই কোয়েল পাখির মাংসে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। ব্যাস, তাহলেই হয়ে যাবে কোয়েল পাখির মাংস রান্না। ছোট ছোট ইউজার যারা আমরা ইউটিউবে ভিডিও মেক করি, তাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। কারণ এই ভিডিওগুলো আপনার নোকের ঠেলায় সরিয়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। আর আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয়। তাই আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো মতো দেখবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সহ সকল দর্শককে আমি বলবো, আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রেরণা ও সহযোগিতা আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে সাহায্য করবে। আজ তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মাউরিন, খেতে আসো। ব্যাস, এই হয়ে গেল আমাদের আজকের দুপুরের খাবার। কোয়েল পাখির মাংস, কাতল মাছ আর পটল ভাজি।